তানভীর স্যার, তানভীর স্যার, ওকে কাজ করার সময় লকটা ছেড়ে নিতে হবে। আচ্ছা, লোক ছেড়ে নিতে হবে, এটা লোক। এখান থেকে ওটা ম্যাটার দিবেন। এখান থেকে কাটিংটা কি লোহার মধ্যে করবে না আর আলাদা ম্যাটার দেওয়া আসলে কি জাস্ট একটা রাউন্ড দিচ্ছেন না? হ্যাঁ মেটার আচ্ছা, ওখানে লাগানোর সিস্টেমটা কি? জাস্ট এটা লুজ করে দিয়ে বের করে নিব আর আচ্ছা আচ্ছা, এক্স আর ওয়াই এক্সেস। আচ্ছা, আর এটাকে কি ম্যানুয়ালি নিয়ে আসতে হবে না যেখান থেকে শুরু করবো ওখানে? হ্যাঁ হ্যাঁ এখন তো আপনি এই স্লটের মধ্যে দিয়ে ঢুকাই দিলেন, যখন স্টার্টিংয়ে থাকবো তখন জিরো পজিশন কোনার থেকে শুরু করতে হবে। যেখান থেকে শুরু করে আমি তো একটা পকেট কাটতেছি, মাল্টি পকেটে যেখান থেকে শুরু করুন ওখান থেকে ফোড়া কাটতে হবে। আচ্ছা, না, শুরুর সময় আমরা একটু ভিতরে গিয়ে নিতে হবে না? ওইটা কি ওই আকার মধ্যে দিয়ে দিতে হবে নাকি? তো যেখান থেকে শুরু করবেন ওখান থেকে জিরো করে নেবেন আর কি। এখানে জিরো করে নিতে হবে স্ক্রিনে। ওইটা ওইটা দাও আবার। জি জিরোটা উঠছে? আচ্ছা, বুঝছে। ওই যে এক্স একটা ওয়াই একটা। এখান থেকে জিরো আর ফাইভ না, আর এটা হচ্ছে পাম্প। এখানে স্টার্ট দিলে হবে। ওই যে কাজটা এখানে কি থিকনেস কোথাও ইনপুট দিতে হয়? থিকনেসটা না, এটা তো আলিরই কাজ। এখানে মনে হচ্ছে কোনো কাজ নাই। মানে নিজে করবেন না, কাটবেন কি আগে? আমি ড্রেন না না, মানে ও উপর নিচে তো কাটবো, থিকনেস কাজ নাই, কিন্তু তারপরে মানে যেমন সিএনসি হইলো থিকনেসটা মেটার করে একবারে কষ্ট কাটবে, এখানে এরকম না পথে হ্যাঁ 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 পেপার বলুন। হাতে ইয়ে করে দিলেন, করে তারপরে জিরো করে দিলেন। ধরুন আমি যখন একটা ডিজাইন করছি তখন মানে এটা কীভাবে বুঝবো যে আমি কোন পজিশনটা আমার ঠিক হচ্ছে না হচ্ছে? মানে আপনি স্ট্রাইক পজিশনটা কেমন দিচ্ছেন? আপনার যেটাতে কাটতেছে এই পয়েন্টটা থেকে যে শুরু করবে এটা আপনি কীভাবে ডিফাইন করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে এইটা ডিফাইনটা কেমন করতেছেন?
ভিতর থেকে কাটতে আমি বাইরে থেকে কাটতে বাইরে থেকে এরকম আপনাদের যে কোনো ডিজাইন করবো এখান থেকে দিতে শুরু করবো এটা দেখা, এটা ওরা বুঝবে কেমন আমি কোনটাতে অরিজিন দিচ্ছি? ওরা অটোমেটিক রিজেক্ট করে নেয়। আপনারা যদি একটা প্রোগ্রাম জিরো করে আনেন তখন এই যে XY অরিজিনে এটা চলে আসবে জিরোটা এই পজিশনটা। আচ্ছা আমি বলি আপনি কাটিংটা শুরু করবেন কীভাবে শুরু থেকে দেখেন নিজেই বুঝে নিচ্ছে নাকি আপনার না আপনার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্টটা মানে কোন অপশন দিয়ে করে এখানে কি আমি জানতে চাচ্ছি। এটা আপনি আপনার ইয়া থেকে করে দিতে পারবেন সফটওয়্যার থেকে। মানে আমার সফটওয়্যার এখান থেকে আমার করে দিতে হবে না, এখান থেকে পিসি করা লাগবে না, এখান থেকে ধরেন আমি এটা ইনপুট দিলাম, আপনি তো এটা এখন এটা ইনপুট দিয়েছেন। হ্যাঁ এখান থেকে হ্যাঁ এভাবে দিয়ে দিলেন দিলাম। হ্যাঁ সে কি অটোমেটিক ওখান থেকে শুরু করবে কাটা? থেকে শুরু করবে, তারপর প্রোগ্রাম করতে হবে প্রসেসিং ফিগারে প্রোগ্রামটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, প্রসেসিং ফিগারে গিয়ে তারপরে হ্যাঁ প্রোগ্রাম করতে হবে। যেরকম আমরা মাস্টার কেন সেন্টারটা আনার না, সেটা পজিশনটা টানাতে হবে, ওটা দেখা দিতে হবে কোথা থেকে শুরু করবে। আর এটা আপনি ওই যে এদিকে তীর চিহ্নটা কেমনে আনলেন প্রসেসিংয়ে দিয়ে? আবার একটু দেখেন আমার এই চিত্রটা। এই যে প্রসেসিংয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড প্রসেস আচ্ছা অ্যাকসেপ্ট দিলাম। হ্যাঁ এখানে প্রথমে এটা ক্লিক করলাম, হ্যাঁ লেফট বাটন ক্লিক করলাম, হ্যাঁ ঠিক আছে পয়েন্টার নিয়ে আসতে হবে, নিচে ধরে দিলাম। ঠিক আছে। এই যে এবার তিন দিকের অপশন দেখাইছে। ডিরেকশন দেখেন, এটা আমরা পুরো আপনি ক্লকওয়াইজও যেতে পারেন, ডিক্লকওয়াইজও যেতে পারেন, আবার উপরের দিকেও ভালো যেতে পারেন। আচ্ছা 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 এই যে করে দিলেন। ওকে এখন আপনার ফেস কোনটা দরকার, বাইরের ভিতরটা লাগবে নাকি বাইরেরটা লাগবে? এটা select আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা ওইটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ বাইরে যদি চান ভিতরটা কাজ না লাগলে বুঝতে পারছি। প্রথমে দিয়ে যে এবার কোন দিকে যাবে সেটা, এবং এরপরে কোন ফেসটা আমি রাখবো। ভিতরটা রাখলে বাইরে কাটবে, আর বাইরে রাখলে ভিতরটা কাটবে। এটাই। ঠিক আছে। পড়ছো না ভিডিও আসছে না?